স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে আমরা ক্লাস 11-এর গুণিতক কোণের অনুপাতের যে অধ্যায়টা আছে ওই অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। আমরা গুণিতক কোণ কাকে বলে এটা প্রথমে জানা দরকার। মনে করি এ একটি প্রদত্ত কোণ, সেই কোণের দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ, এই যে কোণের এই প্রদত্ত কোণ এর অনুপাতে যে মানটা আমরা বার করতে পারি তাকে আমরা গুণিতক কোণ বলে থাকি। তার মানে প্রদত্ত কোণের এই যদি একটা প্রদত্ত কোণ হয়, সেই কোণের দ্বিগুণ, সেই কোণের তিনগুণ, সেই কোণের চারগুণ আমরা যে পরিমাপ করি তাকে আমরা প্রদত্ত কোণ বলে থাকি। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার, প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো প্রথমে আমরা দেখো সাইন a প্লাস বি, এই ফর্মুলাটা আমরা জানি। সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এই ফর্মুলাটা আমরা জানি। এখন দেখো বি ইজ ইকাল টু এ, যদি বসাই বির জায়গায় যদি এ বসাই, সাইন এ প্লাস এ, তাহলে কি হয়? সাইন এ ইন্টু কস এ, বির জায়গায় আমরা এ বসাচ্ছি, প্লাস কস এ ইন্টু সাইন বি, সাইন এ, বির জায়গায় আমরা এ বসালাম। তাহলে এখানে কি হলো? সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, 2 সাইন এ ইন্টু কস এ, এই পেলাম। একই রকমভাবে কস এ প্লাস বি যদি বসাই, তাহলে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, এই হয়। ওকে, এখানেও আমরা বির জায়গায় যদি এ বসাই, বির জায়গায় যদি এ বসিয়ে পাই, বির জায়গায় এ বসিয়ে কী পাবো? তাহলে কস এ ইন্টু কস এ হবে, বির জায়গায় এ বসালাম, মাইনাস সাইন এ ইন্টু সাইন এ, তাহলে কী হলো? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে tan এ প্লাস এ ইজ ইকাল টু কী পেলাম? 2 সাইন এ ইন্টু কস এ, আর এটা কি পেলাম আমরা? তাহলে এটা কি? কস 2a, কেননা এখানে কস এ প্লাস এ, এটা সাইন 2a, তাহলে সাইন 2 এর ফর্মুলা পেলাম এটা, আর কস 2 এর ফর্মুলা পেলাম এটা। তাহলে এক নম্বরে কি পেলাম? সাইন 2a ইজ ইকাল টু কী হলো? 2 সাইন এ ইন্টু কস এ। 2 নম্বরে কি পেলাম? কস 2a, কস 2a ইজ ইকাল টু কী আসলো? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে সাইন 2a আর কস 2 এর দুটো মান আমরা পেলাম।
ওকে, এবার 2 নম্বর যে পয়েন্টটা আছে এটুকু এইখানটায় cos 2a equal to cos square a minus sin square a, এটা 2 নম্বর ইয়ে থেকে। এইখানে কি করি, cos square a minus 1 minus cos square a এটা লেখা যায় sin square এর জায়গায়। আমরা জানি sin square a cos square a is equal to 1, তাহলে কি আসছে cos square a minus 1 plus cos square a is equal to কি হলো 2 cos square a minus 1। দেখো cos 2 এর একটা ফর্মুলা পেলাম আরেকটা, তাহলে cos 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 cos square a minus 1। এটা একই রকমভাবে cos 2a আছে, cos square a minus sin square a বসালাম। এইখানটায় 1 minus sin square a লিখতে পারি minus sin square a, ওকে, তাহলে 1 minus sin square a এটাও minus sin square a, তাহলে একবারে 2 sin square a লিখতে পারি। তাহলে cos 2 এর আরেকটা মান পেলাম 1 minus 2 sin square a। ওকে স্টুডেন্টস, তাহলে cos 2 এর আমরা 3টে ফর্মুলা পেলাম। তাহলে sin cos 2a ভ্যালু আমরা বার করে নিলাম। এবার কি আসছে tan 2 এর মানটা বার করব, ঠিক আছে। tan 2 এর কি হবে tan a plus b, এই ফর্মুলা আমরা জানি, এই ফর্মুলাটা লিখছি tan a plus tan b 1 minus tan a into tan b, এটা জানি। ওকে, তাহলে একই রকমভাবে b ইকুয়াল টু a বসিয়ে পাই, বির জায়গায় আমরা a বসাবো, তাহলে tan a প্লাস a, তাহলে tan a প্লাস tan a 1 minus tan a into tan a, তাহলে 2 tan a 1 minus tan square a। ওকে, তাহলে tan 2 এর মান পেয়ে গেলাম। তাহলে tan 2a কি পেলাম tan 2a is equal to 2 tan a 1 minus tan square a। ওকে, এখানে দেখো tan 2 এর মান পেলাম, আমরা এখানে cos 2 এর দুটো ভ্যালু পেয়েছি, cos 2 এর এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, ঠিক আছে। এটা বুঝে দিচ্ছি, এখান থেকে cos 2a equal to 2 cos square a minus 1, ঠিক আছে। 1 এর পাশে নিয়ে আসছি, 1 plus cos 2a is equal to 2 cos square a, এটা লিখতে পারি 1 plus cos 2a
আবার দেখো এই পয়েন্ট, এখানে লিখছে কি cos 2a 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, তাহলে 2 সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস 2a। তাহলে এইখানটায় 2 সাইন স্কোয়ার এ পেয়েছি, এখানে 2 কস স্কোয়ার এ পেয়েছি, সুতরাং 2 সাইন স্কোয়ার এ বাই 2 কস স্কোয়ার এ। 2 সাইন স্কোয়ার এ কী পেয়েছি 1 মাইনাস কস 2a, 2 কস স্কোয়ার এ কী পেয়েছি 1 প্লাস কস 2a। তাহলে ট্যান স্কোয়ার এ কী পেলাম, এটা পেলাম। ওকে, তাহলে 4 নম্বর সূত্রটা কি আসছে, ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস 2a 1 প্লাস কস 2a। ওকে, দেখো সাইন 2 এর মান কী করে নির্ণয় করব। সাইন 2a থেকে ট্যান এর আকারে প্রকাশ করব। আমরা জানি 2 সাইন এ ইন্টু কস এ, তাই এটাকে ট্যান এর আকারে প্রকাশ করতে হবে। 2 সাইন এ বাই কস এ ইন্টু কস স্কোয়ার এ, তাহলে 2 ট্যান এ ইন্টু 1 বাই সেক স্কোয়ার এ, তাহলে 2 ট্যান এ সেক স্কোয়ার একে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার এ আকারে লিখতে পারি। কেন, আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ারের জায়গায় আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার এ লিখতে পারি। তাহলে আমরা 5 নম্বর সূত্রটি কি পেলাম, সাইন 2a ইজ ইকুয়াল টু 2 ট্যান এ 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ওকে, তাহলে সাইন 2 এর মান ট্যান এর আকারে প্রকাশ করলাম, এখানেও সাইন 2 এর মান পেয়েছিলাম। এবার কিসের মান প্রকাশ করব, কস 2a। তাহলে কস 2a আমরা কি জানি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এটাকে আমাকে ট্যান এর আকারে প্রকাশ করতে হবে। তাহলে ট্যান এর আকারে প্রকাশ করতে হলে এটাকে ট্যান দিতে হবে, কস স্কোয়ার এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে একটা কস স্কোয়ার এ লিখতে হবে, তাহলে কস স্কোয়ার এ কমন নিলাম, তাহলে ওখানে 1 থাকছে, এখানে কস স্কোয়ারটা কমন চলে গেছে, এই ট্যান স্কোয়ার এ থাকছে। তাহলে কস স্কোয়ারটাকে কীভাবে লিখতে পারছি, সেক স্কোয়ার এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, তাহলে কী হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার এ 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আমরা সেক স্কোয়ার এ আগে একটু আগে দেখলাম 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে কস 2a কী হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার এ 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ওকে, তা cos 3 এর কোণের অনুপাত আমরা কি করে নির্ণয় করতে হয় দেখি। প্রথমে আমরা সাইন 3 এর মানটা নির্ণয় করি। তাহলে সাইন 3 একে আমরা এইভাবে লিখতে পারি,
সাইন 2a প্লাস এ। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা জানি, সাইন এ ইন্টু কস বি, বি এখানে এ, প্লাস কস এ ইন্টু সাইন বি, এই লিখলাম। তো এইটাকে কীভাবে লিখতে পারি? 2 সাইন এ ইন্টু কস এ ইন্টু কস এ, তাই তো? সাইন 2 এর ফর্মুলা ওই যে শিখেছি। আর কস 2a এটাকে আমরা যেহেতু আমরা সাইনে কনভার্ট করে নিই, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এটা লিখতে পারি ইন্টু সাইন এ, মানে কস 2 এর ফর্মুলা এখান থেকে লিখলাম। এবার এখানে কি এসছে? 2 সাইন এ, এখানে কস আছে, কস স্কোয়ার এ লিখছি, দুটো কসকে। এবার সাইন দিয়ে এটাকে গুণ করলে সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ, সাইন দিয়ে দুটোকে গুণ করা হলো। 2 সাইন এ, কসের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ, প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। ঠিক আছে? তাহলে কি হলো? 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তাহলে এখানে সাইন এ 2 সাইন এ, তার মানে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, 2 সাইন কিউব এ 2 সাইন কিউব এ। ওকে, তাহলে আমরা সাইন 3 এর ফর্মুলা পেয়ে গেলাম। সাইন 3a ইজ ইকাল টু কী হচ্ছে? 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, এই আসছে। এবার আমরা নির্ণয় করব কস 3a। এবার আমরা নির্ণয় করব হচ্ছে কস 3a কীভাবে নির্ণয় করা যায়। কস 3a একই রকমভাবে কস 2a প্লাস এ, এই ফর্মুলা। তাহলে কস 2 এর ফর্মুলা কি? কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। ঠিক আছে? তাহলে সাইনকে পুরো কসে নিয়ে যেতে হবে। কস 2a আছে আর কস এ আছে। ঠিক আছে? তাহলে ফার্স্ট কী করবো আমরা এখানটা? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কস এ, কসে নিয়ে যাবো তো। কস 2a, কস 2a হচ্ছে 2 কস স্কোয়ার এ মাইনাস 1 ইন্টু কস এ। সাইন 2a কি লিখতে পারি? 2 সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ। তাহলে এখানটা আসছে কি? 2 কস কিউব এ মাইনাস কস এ। এখানে কি আসছে? 2 সাইন স্কোয়ার এ ইন্টু কস এ। তাহলে 2 কস কিউব এ মাইনাস কস এ, তাহলে 2 1 মাইনাস কস স্কোয়ার এ, সাইনটাকে কসে কনভার্ট করলাম ইন্টু কস এ। তাহলে 2 কস কিউব এ মাইনাস কস এ মাইনাস 2 কস এ প্লাস কস কিউব এ 2 কস এ মাইনাস মাইনাসে প্লাস
2 cos কিউব a, তা কত হলো 4 cos কিউব a মাইনাস 3 cos a, কার মান cos 3a, তাহলে cos 3 এর মানটাও পেলাম। কি পেলাম 4 cos কিউব a মাইনাস 3 cos a। খুব ইম্পর্টেন্ট এই দুটো, cos 3a ও sin 3a। এবার আমরা নির্ণয় করব tan কি করে নির্ণয় করা যায়, tan 3a। তাহলে tan 3a কি করব, একই রকম ভাবে tan 3a ইকুয়াল টু tan 2a প্লাস a ইকুয়াল টু, ফর্মুলা লিখব tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তো দেখো tan 2 এর একটা ফর্মুলা আমরা 3 নম্বরে আগে বার করেছি, তাহলে এই মানটাই tan 2 এর মানটাই বসিয়ে দিই। তাহলে 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার a, এটা tan 2 এর ফর্মুলা আমরা আগে বার করেছি, প্লাস tan a 1 মাইনাস 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু tan a। তো এবার এটাকে গুণ করে দেবো, তাহলে কি আসবে 2 tan a 1 দিয়ে গুণ করলে প্লাস tan a মাইনাস tan কিউব a আসবে, তাই tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস tan স্কোয়ার, এখানে 1 মাইনাস tan স্কোয়ার, ওটা লিখছি না। 1 মাইনাস tan স্কোয়ারে 1 দিয়ে গুণ করলাম, আর এটা গুণ করলে কত হচ্ছে 2 tan স্কোয়ার a। ওকে, তাহলে কি উত্তর আসলো 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস 3 tan স্কোয়ার a। ওকে, tan 3 এর ফর্মুলা আমরা পেলাম। দেখো এই যে গুণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই যে সূত্রগুলি দেখলাম, দেখো সাইন কস tan এই তিনটেরই 2a আর 3 এর মান বার করলাম। এবার প্রশ্ন উঠতে পারে তাহলে সেক কোসেক কট কোথায় গেল? হ্যাঁ, ওটাও একই রকমভাবে, যেরকম সেক 2 এর যদি আমরা দরকার হয় তাহলে কি করতে পারি, কসে চলে যাব। আবার ট্যান কট বার করতে পারবো ট্যান থেকে, কোসেক বার করতে পারবো সাইন থেকে। ঠিক আছে, তাহলে ওটারও তাহলে কট 2a সেক 2a কোসেক 2a এই মানগুলিও আমরা নির্ণয় করতে পারবো এটার সাহায্যে। একই রকমভাবে 3 এর মানও আমরা বার করতে পারবো। যেমন সাইন 3a পেলাম, কস 3a পেলাম, এখানে ট্যান 3a পেলাম, এগুলো আমরা ওই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। ওকে স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। পরে আমরা ক্লাস 11-এর গণিতক কোণের প্রশ্নমালা পরের ভিডিওতে শুরু করব। সবাই ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে।